ওরে কোন ধনে তোর গুরু খুশি, কোন ধনে তোর গুরু খুশি, বিচার করে দেখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না। ধন রত্ন বুঝাই করা ছিল রে তোর বাড়ি ঘর, ওরে আমানত খেয়ানত কইরা নিজের ঘরে হলি চুর, নিজের ঘরে হলি চুর। ও তুই অমর হওয়ার ওষুধ পাইলি, সবার দোষে খেয়ে মরলি। অমর হওয়ার ওষুধ পেলি, সবার দোষে খেয়ে মরলি। অমর হওয়ার ওষুধ পাইলি, স্বভাব দোষে খেয়ে মরলি। মালকুঠার দরজা খুলি, পাখির বুলি শুনলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না। ওরে কোন ধনে তার গুরু খুশি, কোন ধনে তার গুরু খুশি, বিচার করে দেখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না। আদম আল্লাহ রাসূল আল্লাহ একদমেতে তিনজনা, ও তুই সারা জীবন থাইকা গেলি, দেখা শোনা হইল না। এই দেখাশোনা হইল না রে, দেখাশোনা হইল না। আদম আল্লাহ রাসূল আল্লাহ একদমেতে তিনজনা, ও তুই সারা জীবন থাইকা গেলি, দেখা শোনা হইল না। দেখাশোনা হইল না রে, দেখাশোনা হইল না। ও তোর ছয় বাট পারে যুক্তি করে তোর ঘরেই বসে তরেই মারে। ছয়বার তারে যুক্তি করে ঘরে বসে তরে মারে। ছয় বাট পারে যুক্তি করে তোর ঘরেই বসে তরে মারে। মাল যে বাঁচাইতে পারে তাহার সঙ্গ করবি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না। যত্ন পেয়ে যত্ন করে রাখলি না। কোন ধনে তার গুরু খুশি, কোন ধনে তার গুরু খুশি, বিচার করে দেখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না। কারণ সরকার মেলা কথা কইছে, আমি এত কথা করতাম, আপনারা খালি বুঝা নিয়ে। হ্যাঁ, রসের কথা কইছে, অমুক কথা কইছে, কয় কই না খাই পরের গুলামি, এই জন্যই তো তোমার কপালে এই দুর্গতি। পরের গুলামি না কইরা যদি দয়ালের গুলামি করতা, তাইলে মুক্তি ঠিকই পাইতা। সব তোমার জানা হইছে। যে সুশীলের এক গান, গানের কলি দেখি জানি, আমায় আমি চিনতে আইলাম দয়াল তোমার পাঠশালা, ওই যে পরের কথাটা যে কইরা খাই, নাই কিছু মোর জাগা জমি, কইরা খাই পরের গুলামি, তবু কেন হই আসামি বীজ ভাঙা খুনের মামলায়। ওই যে যদি দয়ালের গোলামি করতা, তাহলে এই খুনের মামলায় আসামি হইতা না। এই জন্য বলছে আদম আল্লাহ রাসূল আল্লাহ একদমেতেই তিনজনা, সারা জীবন থাইকে গেলি, দেখাশোনা হইল না। তোর ছয় বাট পারে যুক্তি করে তোর ঘরে বসেই তরে মারে। মাল যে বাঁচাইতে পারে তাহার সঙ্গ করবি না। যিনি মাল রক্ষা করতে পারে, যে ঘরে থাকে মাল, ওই ঘরে রাখতে হয় খেয়াল, দিতে হয় দেয়াল, খেয়াল রাইকে জানতে হয় যেন ঢুকতে না পারে শিয়াল। ওই যে মাল যে বাঁচাইতে পারে, যদি তার সঙ্গ করতা, খুনের আসামি আর হইতে না। রশিদ সরকার কইছে না, টাকা পয়সা যাহা ছিল সব রই আছে ঘরে, এমন মাল সে করলো চুরি যা ছিল 7 তলার উপরে। মুখ দেখাবো কারে, আমি মুখ দেখাবো কারে কারে। তুমি যদি দয়ালের গোলামি
করতা তাহলে খুনের আসামি হইতা না। ওই যে কইরা খাই পরের গুলামি, তোমার ভিতরে কাম ক্রোধ লোভ মোহ মায়া মদ মাৎসর্য এগুলো আছে, তুমি তার রিপোর্ট তারনায় কইরা দয়াল কইছে বাবা এখানে যাইস না, তোমার এগুলা খালি ডাকতে ডাকতে কইছে এগুলাই তো ভালো, এগুলার ফেলে যা, তুমি জ্ঞানের কথা শোনো নাই, শুনছো হলো মনের কথা। আর এই 6 বাটপার একেই বলা হয়েছে পর, এরা কখনো তোমার আপন না। আর যদি তোমার দয়ালের জ্ঞান নামক হাতিয়ারটা সম্মুখে রাখতে তাহলে কখনোই তুমি খুনের আসামি হইতা না। কোন ধনে তার গুরু খুশি, কোন ধনে তার গুরু খুশি, বিচার করে দেখি না, রত্ন পেয়ে যত্ন করে রাখি না, রত্ন পেয়ে যত্ন করে রাখি না, রত্ন পেয়ে যত্ন করে রাখি না। এখন যা গেছে গেছে, খুনের আসামি হইছ। রাধা বল্লভ সরকারের আরেকটি গান আছে, যেই ঘাটে মাল হারিয়েছিস ওই ঘাটেতেই তালাশ কর, একা যাইতে ভয় করিলে একজন মরা মানুষের সঙ্গ ধর। আমার জালাল চান, মফিজ চান, ধনী চান, নকুল চান, তারা জীবিত, কিন্তু ওই যে বলা হয়েছে মুতু কাবলা আন্তা মউত, মরার আগেই তারা মরে গিয়েছে। তাদের এই দেহ জীবন যৌবন সবকিছু তার মুর্শিদের নামে ওয়াকফ করে দিয়েছে। তারা তাদের মুর্শিদের পথেই চলে, তাদের কথাই চলে, তাদের পথেই হাঁটে। এই জন্য তাদের আর কি করতে হয় না, খুনের মামলার আসামি হইতে হয় না। যে ঘাটে হারিয়েছিস যা গেছে তা তো গেছেই, এখনো মুর্শিদের পায়ে বিকাইয়া নিজেকে একজন মরার মতো সাজিয়ে, ভিখারির মতো সাজিয়ে। দরদিরা, অনেক টেকনা মানুষ আছে না দেখবেন গ্রাম অঞ্চলে, বয়স 60 হয়ে গেছে, এখনো মুড়ি দয় নাই, আর খালি কইয়া বেড়ায় গুরু যে ধরু মু মন মতোই পাইতাছি না। আরে সুতির ভাই, তোর 70 বছর বয়স হয়ে গেছে, এখনো তুই মন মতো গুরু পাস না, তুই কি মরার পরে গুরু পাবি? আমার কথা, আমি গুরু যে 1 কেজি বেগুন মাখবো, অপর পাশের পালা পাথরে 1 কেজির একটা পাথর দেওয়া লাগবো না? আমি জানি না কোনো কিছু, আমি করি গুরু যাচাই। গুরু যে ধরু মন মতোই পাইতাছি না, এই ধরনের লোক আছে না মনে আছে? গুরু যে ধরু মন মতোই পাইতাছি না। এগো কপালে এইরকম এক ভক্ত, সে গেছে এক গুরুর দরবারে, যে দয়াল আমি আপনার কাছে মুড়ি দইবার চাই, আমার একটু একটা জিনিস শিখিয়ে দিন লাগবো, তাহলে আমি মুড়ি দমু। মানে গুরু পরীক্ষা করে যে গুরু এটা কিরকম জানে। বলতাছে যে আমার একটু পশু পাখির ভাষা একটু শিখিয়ে দেন, যদি আপনি বুঝেন তাহলে আপনার কাছে আমি মুড়ি দমু। আল্লাহর রহমতে দয়ালদের কাছে খারাপ জিনিসও থাকে, ভালো জিনিসও থাকে। দয়ালদের কাছে খারাপ জিনিস থাকে, কিছু কিছু ভক্ত নামের কুভক্ত যারা আছে ওগুলো সায়স্তা করার জন্য তারা পাত্র বুঝে দান করেন। দেখা গেছে আগে তো পশু পাখির ভাষা কিছুই শিখতে পারতো না, এখন শিখে দিছে পশু পাখির ভাষা। বাড়িতে চলে গেছে, বসে বসে রুটি খাচ্ছে। তার বাড়িতে ছিল এক মুরগ, মুরগে বলতাছে প্রভু যদি আমাকে খাবারটা দিতে তাহলে আমি খাইতাম। আগে কিন্তু আর সম্মুখ দিয়ে ঘুরলেও বুঝতো না, কিন্তু যখন ভাষা শিখে দিতে দয়ালে এখন তো সব বুঝে। মুরগে যখন চাইতেছে ঢেল মাইরা দিয়া দিছে, এই মুরগ রে করছে গিয়া কুকুরে দাবার দিছে। দাবার দেওয়ার পরে বাঁশের চিপাই যায় যখন আটকা পড়ছে, কুকুরে বলতাছে যে খাবারটা আমারে দে। মুরগে কইতাছে ভাই এই খাবারটা আমি প্রভুর কাছ থেকে আনছি, এই খাবারে তো তোর পেট ভরবো না, তোর এত বড় পেট, তুই একটু ধৈর্য ধর, কালকে এই গৃহস্থর একটা যে ছাগল আছে এই ছাগলটা মারা যাবে, মারা গেলে তুই পেট ভরে খাস। ওই ব্যক্তিকে এখন বুঝতেছে না সব ভাষা, বৈশা বৈশা চিন্তা করতেছে আমার এত শখের ছাগল এটা মইরা যাইব, 10,000 টাকার ছাগল নিয়ে 5,000 বিক্রি করে ফেলাইছে।
পরের দিন আবার এই মোরগের কথা বল বিক্রি করে এসে ভাবতেছে হালার 10,000 টাকার ছাগল আমি 5,000 টাকা বিক্রি করে ফেলাইলাম। মোরগরে বলে এই তুই না বললি ছাগল মারা যাবে, ছাগল তো প্রভু বিক্রি করে ফেলাইলো, এখন আমি খাবো কি? কয় ভাই আর একটু ধৈর্য ধর, আর যে বড় গরুটা আছে এইটা মারা যাবে কালকে, তুই এইটা খাইতে পারবি। সব কিন্তু বুঝতেছে এগুলা সব দয়ালের নিলাম। ওই লোকে দেখা গেছে 80,000 টাকার গরু 40,000 টাকা বিক্রি করে ফেলাইছে ওরা ধরা। কুকুরটা বলতেছে তুই ছাগলের কথা বলে আমাকে ধোকা দিলি, আজকে বললি গরু মারা যাবে, গরুটাও তো বিক্রি করে ফেললো। বলে ভাই রে টেনশন করিস না, মালিক কাল সে নিজেই মারা যাবে। এটা বলার পরে তো ও আর দুনিয়ায় নাই। আমি 10,000 টাকার ছাগল বিক্রি করলাম 5,000 টাকা, 80,000 টাকার গরু বিক্রি করলাম 40,000 টাকা। দয়ালের দরবারে হাত জোর করে গেছে, দরদি এই তো অবস্থা। যাওয়ার সাথে সাথে মুর্শিদ তাকে বলতেছে কিরে 10,000 টাকার ছাগল 5,000 টাকা বিক্রি করে ফেলালি, 80,000 টাকার গরু 40,000 টাকার বিক্রি করে ফেলালি, এখন তুইও না মরে যাবি, তোকেও বিক্রি করে ফেল। তখন হাত জোর করে মুর্শিদের পায়ে পড়ে গেছে, দরদি আমার এই পাপ দেহটা, আমার এই পচা দেহটা তুমি বিনা আর এই দুনিয়ায় ক্রয় করার মতো কোনো মানুষ নেই, তুমি যদি দয়া করে আমাকে ক্রয় করো তাহলে আমার এই মানব জীবনটা মুক্তি হয়। একজন মানুষ যদি কৃষক কাজ শিখতে যায় তারপরেও তার একজন ভালো কৃষকের সঙ্গ করতে হবে। যারা বলে ওইটা খালি মুড়িদের কথা কইবে, এক জাতি কুশাইতে ভক্ত আছে, নিজে মুড়িদ হইছে, ওর ভিতরে পরিষ্কার হয় নাই, চিন্তা করে গুরুর দরবার আমার বউ নিয়ে যাবো, আমার আর তরিকার বাইরে দেখবো কেমনে দেখা যায়, ওর ভিতরে শয়তানি ভরা। ও মুড়িদ হইলেই কি না হইলেই কি, আমার বউরে ভালো করে বুঝায় তোমার আর মুড়িদ হওয়ার দরকার কি, আমি দয়ালের কাছে মুড়িদ হইছি, আমি তোমার গুরু। অগরে যায় যারা কয় অগরে কইবা দরদি আমরা তো দয়ালের কাছে মুড়িদ হইছি, দয়াল আমরা বাপ ডাকি, তোমার বোর মুখ গুরু যে হয়তো তুমি, তোমার কি কোনদিন বাপ কইছে? তাইলে এটা কথা শেষ হয়ে গেছে। হ্যাঁ মানুষ কখনো এক পাও ধুয়া হয় না, এক পাও ধুয়া কি হয় না না, শুইতে গেলে 2 পা। এতটুকু কথাই মহিলাদের মুরিদের জন্য যথেষ্ট। কিন্তু কুরআনও আছে, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে বলা হয়েছে হে নবী আপনার কাছে যখন মুমিন নারীগণ আসে 6টা বিষয়ের উপরে, তারা অবিচার করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, নিজের সন্তানকে হত্যা করবে না, নিজের গর্ভের সন্তানকে অন্যজনের নামে, অন্যজনের সন্তান নিজের স্বামীর বলে চালাবে না। এরকম 6টা শর্তের উপরে যদি তারা আপনার কাছে অঙ্গীকার করে, আপনি সধবা এবং বিধবা ওই নারীদেরকেও আপনি বায়াত দেন। এটা কোরআন সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত। জাগো দেখার দরকার তারা জানি দেখে দেয়। কোন ধনে তার গুরু খুশি, কোন ধনে তার গুরু খুশি, বিচার করে দেখি না, রকবে যত্ন করে রাখি না, রকবে যত্ন করে রাখি না, রকবে যত্ন করে রাখি না। দাদা বার্তা যাক না চলে এখনো তো সামাল হয়, জালাল চাঁদের পায়ে পইরা কিছু সদাই কইরা লো, কিছু সদাই কইরা লো রে, কিছু সদাই কইরা লো। শিষ্যরে দাদা বার্তা যাক না চলে এখনো তো সামাল হয়, রাজা বাজা চাইলে গেছে এখনো তো সবল হোক, তো সবল হরে এখনো তো সবল হোক। ওরে মন দাদা বার্তা যাক না চলে এখনো তো সামাল হয়, আমার মুর্শিদের পাইবি কাইয়া কিছু সদাই কইরা লো, কিছু সদাই কইরা লো রে, কিছু সদাই কইরা লো। তুমি গেলে পরে শূন্য হাতে পার পাবি না আখিরাতে, গেলে হাতে শূন্য হাতে পার পাবি না আখিরাতে, গেলে পরে শূন্য হাতে পার পাবি না আখিরাতে, ধরা
পড়বি হাসরেতে বুঝলি না রে দিন কানা রত্নকে যত্ন করে রাখলি না, রত্নকে যত্ন করে রাখলি না, রত্নকে যত্ন করে রাখলি না। কোন ধানে তার গুরু খুশি, কোন ধানে তার গুরু খুশি, বিচার করে দেখলি না, রত্নকে যত্ন করে রাখলি না, রত্নকে যত্ন করে রাখলি না, রত্নকে যত্ন করে রাখলি না। দরদিরা, একজন ভক্ত যদি কিয়ামত পর্যন্ত আয়ো পায়, কিয়ামত পর্যন্ত যদি ভজনা করে, দয়াল যদি তাকে না বলে দেয় কৃপা করে, ও কখনো বুঝতে পারবে না আমার দয়াল কোন ধনে খুশি। যার টাকা নাই ওর কাছে করবো 2 টাকা দিবি 1 লাখ, এইটাই তার পরীক্ষা, দেখি কিভাবে করে। আবার আরেকজনের কাছে যেটা না আছে তার কাছে চাবে অন্যরকম। বহুলুল পাগলা এবং মুসা নবীর ঘটনা আপনারা অনেকেই শুনছেন না? আল্লাহ বললেন, মুসারে আমার মানুষের গোশত খাইতে ইচ্ছা হইছে। যার কাছে যায় বলে, সেই বলে পাগল হইছে মুসা, সেই বলে পাগল হয়ে গেছে, আল্লাহ মানুষের মাংস খাইতে চায়, এটা কোনো কথা? তখন যার কাছে গেল, এইরকম যাইতে যাইতে যখন বহুলুল পাগলার কাছে গেলেন, পাগলা বহুলুল পাগলা বলে, আমার এত বড় ভাগ্য, আমার মাওলা মাংস খাইতে চাইছে, আমার আল্লাহ কোন মাংসটা খাইলে ভালো লাগবে, নিয়ে যা, আমার গালের মাংসটা নিয়ে যা, এখানের মাংস নিয়ে যা, তোর যেখানে ভালো লাগে দে, ছুরিটা দে, আমি সব কেটে দেই, জায়গায় জায়গা থেকে দেই, তবু যদি আমার বন্ধু খুশি হয়। আচ্ছা চিন্তা করেন তো, একজন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ থেকে গোশত কাটলে কি ওই লোকটা বাঁচার কথা? এটা সব তাকে বোঝানোর জন্য নীলা হয়েছিল। তখন মুসা নবী যখন গেলেন, আল্লাহ বললেন, মুসা কে দিল? বলে, মালিক অনেক মানুষের কাছে চেয়েছি, অনেকেই আমাকে পাগল বলে আখ্যায়িত দিয়েছে, একজন পাগল দেখলাম ওই পাহাড়ের দিকে ঘুরতেছে ফিরতেছে, তার তেমন বেশভূষণ নাই। বলার সাথে সাথে তিনি বললেন, আমার মাওলা কোন জায়গার মাংস খাইতে চাইছে, নিয়ে যা আমার কাছ থেকে। বলে, মুসা আমি তো বলেছিলাম মানুষের মাংস খাইবো, তোমার কাছে কি গোশত ছিল না? তাহলে ওই পাগল কেমন? আমার জন্য ওই পাগল, যে পাগল তার জীবনের চিন্তা করে না, সব কিছু উজাড় করে দিতে পারে, তাহলে আমিও আল্লাহ ওর জন্য অসাধ্য কিছু যাহা আমার বিধানে নাই তাহাও আমি ওর জন্য দিতে পারি। তদ্রূপ একজন শিষ্য যদি তার গুরুর মনোনীত হয়, ওটা যদি সাধ্যের মধ্যে নাও থাকে, অসাধ্য জিনিসও ওর দ্বারা সম্ভব। এটা হলো গুরুর দয়া দানে। ওই বাইরের ফল, বাইরের আম কাঁঠাল লিচু উমুক দিয়া গুরুরে যে খুশি করব, যে ভক্তরা মনে করে ওর সে গাদার নাই, সব যদি এটাই সত্য হয় যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে মানব ভাণ্ডে, তাহলে গুরুকে কি দিয়ে খুশি করার বিষয়, এটা একান্ত বুঝারই বিষয়। এটা বইলা কয়ে বুঝানো যাইব। এই পর্যন্তই দিলাম। কোন ধনে তার গুরু খুশি, কোন ধনে তার গুরু খুশি, বিচার করে দেখলি না, রত্নকে যত্ন করে রাখলি না, রত্নকে যত্ন করে রাখলি না, রত্নকে যত্ন করে রাখলি না। পড়বে পাখি পড়বে ভেঙে 3.5 হাত দেহ, তুমি সময় থাকতে ঠিক করে নকশা পর্সা খতিয়া, নকশা পর্সা খতিয়া রে, নকশা পর্সা খতিয়া। শিষ্যরে উড়বে পাখি পড়বে ভেঙে 3.5 হাত দেহ, সময় থাকতে ঠিক করে নকশা পর্সা খতিয়া, নকশা পর্সা খতিয়া রে, নকশা পর্সা খতিয়া। রাধা বলল বলে কি করিলাম খতিয়ানে ভুল করিলাম, বলল বলে কি করিলাম খতিয়ানে ভুল করিলাম, রাধা বলল বলে কি করিলাম খতিয়ানে ভুল করিলাম, জমি মাপতে গিয়া সব হারাইলাম, নকশাবর্তী হইল না, রত্নকে যত্ন করে রাখলি না, রত্নকে যত্ন করে রাখলি না, রত্নকে যত্ন করে রাখলি না। কোন ধনে তোর
পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন করে যত্ন করে রাখলি না। মন কিসে জালাল চানের ভজন হবে, তুমি জানো না রে ও ভ্রান্ত মন। যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন ভরিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে কৃষ্ণর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন ভরিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। যাহার বদন দেখা যাত্র মনে জাগে আনন্দ, বুকেতে জড়াইয়া রে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তারা বুকে নিয়ে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ। এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, করিও গোবিন্দের সঙ্গ, প্রতি অঙ্গ প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। উথলিবে প্রাণ তরঙ্গ, তাপিত প্রাণ শীতল হবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। যার সাথে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন ভরিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর সাধন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। গানে যা কই তাই খালি বুঝলেই হবো, এত ভাঙ্গে সুরার গান না। কারণ বাইনার গানে যে মাই খাইলে তাও এরা মনের বুঝদিন যায়। আজকে বাইরের পাশাপাশি করা টেয়া পাইছি। আলামিনের বাড়ি দাওয়াত খাইবে না, যদি মাই খাই এর তো দুঃখ আর বসে। কারণ বেশি কিছু কইবার গেলে মাইর খান লাগবে, কারণ এখানে কওয়ার কথা না। কয় কচুর মতো কচু হইলে অল্প জালেই সিজে, বুঝার মতো কথা হইলে মানুষ হইলে অল্প কথাই বুঝে। প্রেম সোহাগে কাছে নিও, প্রিয় কিংবা প্রিয়জন, বল্লভ গোবিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন, দিও প্রেমের আলিঙ্গন রে, দিও প্রেমের আলিঙ্গন। তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দাও গোবিন্দের ভোগে, মুখে যাহা মিঠা লাগে সপে দাও গোবিন্দের ভোগে, মুখে যাহা মিঠা লাগে সপে দাও গোবিন্দের ভোগে। প্রাণ কাঁদিবে যাহার তরে, তার চরণে মনে থাকবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে কৃষ্ণের ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। প্রেম সোহাগে কাছে নিও, প্রিয় কিংবা প্রিয়া কিংবা প্রিয়জন, প্রাণ বল্লভ গোবিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন। তোমার মুখে যাহা মিঠা লাগে, এখানে কোনো সংক্ষিপ্ত চিহ্ন দিয়ে দেয় নাই যে ভাত মাছ 4-5 পদের তা দিও আর 4-5 পদের তা তারা দিও না। তোমার কাছে যা ভালো লাগে, মুখে যাহা মিঠা লাগে, ওটা যা মনে হয় তাই হয়েছে। এই পর্যন্ত কইলাম। সবে দাও গোবিন্দর ভোগে, প্রাণ কাঁদিবে যাহার তরে, তার চরণে মজে থাকবে। ওই পরে কি হবো এই চিন্তা কইরা যদি চিন্তা করো তাহলে তো তুমি শেষই। এই সবার চাইতে গোপন প্রীত, যার সাথে আদান প্রদান,
রাখাইতে গোপন পীড়িত যার সাথে আদান প্রদান পূজা দিতে লাগে না রে ভেদ বিধান লাগে না আর ভেদ বিধান রে লাগে না আর ভেদ বিধান হাই পঞ্চরস একাত্র করা প্রেম পীড়িতের হাড়িতে ভরা পঞ্চরস একাত্র করা প্রেম রসের হাড়িতে ভরা কথাই কথা বারে আসলে ওই জায়গাটাই কথা কইছি আজকে আমি পুইতেই খেতাইবেন না ভিক্ষা দিবেন নয় পুইতে খেতান পরে ভিক্ষা দেন কথা কই হয়ে গেল আমি আরো তুলে চাইলাম আমার আন্দার কথার স্পিরিট যায় থাইমে সাধক হালিমের একটা গান আছে সেই সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যতখানি হালিম বলে তেমনি জ্ঞানী যেমনি তার ফকিরি এখন ওই পানি তোমার কাছে পিতাও লাগারে তুমি যদি শোধন না করতে পারো তোমার কাছে বিটকেলও লাগারে নুন তাও লাগারে কারণ ভ্রমর যিনি মৌমাছি ছিলেন না বাবাজিরা দণ্ড কলসের কষ্টিতে দেখা গেছে ময়লা ওটা তো গন্ধ শেষই নাই ওখান থেকেও কিন্তু নিয়ে নেয় মধু শোধন করে ওর ভিতরে যাহা মধুর নির্যাস আছে তাহাই নাই কিন্তু তুমি অনেক যাই না কি ডুবাইতে পারো না এখানে একটা বিশাল বিষয় সেই সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যতখানি সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি যে যতটুকু জ্ঞান ওই কথা অর্জন করছে তেমনি তার ফকিরি এই পঞ্চরস ফুল কও কষ কও যা কও এই যে গোলাপ জবা উমুক তুমুক কলা ফলমূল আদি যাবি অনেক যদি খুঁজো তুমি দেহের মধ্যে খালি খুঁজে নাও কি কি তোমার ভিতরে রস আছে ওই খেজুর গছ লাগবে না এই পর্যন্তই কইলাম পঞ্চরস একাত্র করা প্রেম রসের হাড়িতে ভরা পঞ্চরস একাত্র করা প্রেম পীড়িতের হাড়িতে ভরা রাধা বল্লভ বলে পেল যারা ভবের মরা মরল ভবে জানো না রে ভ্রান্ত মন কিসে কৃষ্ণের ভজন হবে জানো না রে ভ্রান্ত মন যার শোনে নাই প্রেম পীড়িতি যার শোনে নাই যার শোনে নাই প্রেম পীড়িতি তার পূজায় জীবন বসিবে জানো না রে ভ্রান্ত মন কিসে কৃষ্ণের ভজন হবে তুমি জানো না রে ও ভ্রান্ত মন এই গানের মূল বিষয় বুঝাইতে চেষ্টা করলাম যার সাথে প্রেম প্রীতি নাই ও যত প্রকার পূজাই দিতে চাই যত কিছুই দিক তার দয়াল খুশি না যার সাথে প্রেম প্রীতি আছে তার সাথে সব আদান প্রদান সম্ভব শেষ করলাম আরেকটি